আমরা গভর্নরের সাথে দেখা করেছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বের পক্ষ থেকে 5 জন আমরা প্রতিনিধি দলে ছিলাম। নরেশ জমাতিয়া, শঙ্কর দত্ত, রমা দাস, কৃষ্ণারক্ষিত, তাদের সাথে আমরা ছিলাম। রাজ্যপালের কাছে একটা ছোট্ট স্মারকলিপি আমরা দিয়েছি প্রতিনিধি মণ্ডলীর পক্ষ থেকে। তাতে যে মূল কথা সেটা হচ্ছে অনুরাগ ধ্যানকরের এই যে ঘটনাটা, এটা অস্বাভাবিক। তার মতো একটা অনেস্ট, সিনসিয়ার, কারেজিয়াস অফিসার চট করে এরকম পদক্ষেপ নিতে পারে, এটা বিশ্বাস করতে আমাদের অসুবিধা হচ্ছে। এবং যেটা মনে হচ্ছে, উইথ ফুল ইউনিফর্ম নিজের অফিসে, যে অফিসটাতে সে কাজ করে, সেই অফিসে অফিস টাইমে যেভাবে সে এই সুইসাইডের পদ্ধতিটা অনুসরণ করলো, এটা সাধারণ বিষয় মনে করার কোনো কারণ নেই। এর মধ্য দিয়ে সে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকারকে এবং রাজ্যের জনগণকে। এরকম ইনসিডেন্ট আমাদের রাজ্যে তো হয়নি, ভারতবর্ষ অন্য কোনো জায়গায় এরকম ইনসিডেন্ট হয়েছে আমার অন্তত জানা নেই, আমাদের বন্ধুদেরও জানা নেই। এই অবস্থার প্রেক্ষাপটে প্রথম দিনে হাসপাতালে তার মৃতদেহ দেখে যখন আমরা বেরিয়ে আসছিলাম, আপনারা সেখানেও ভিড় জমিয়েছিলেন, জিজ্ঞেস করছিলেন আপনাদের বক্তব্য কি, আপনারা কি চান। আমরা সেখানে দ্বিধা দ্বন্দ্বহীন ভাবেই আমাদের তরফ থেকে আমরা যেটা বলবার চেষ্টা করেছি, জুডিশিয়াল এনকোয়ারি, এই শব্দটা পার্টিকুলারলি ইউজ না করলো, অবিলম্বে এনকোয়ারি করতে হবে। এবং অফকোর্স হাইকোর্টের একজন বিচারক, এবং যদি এটা চিফ জাস্টিস হতো, নাথিং লাইক ইট, তাদের নেতৃত্বে, কর্তৃত্বে এবং তত্ত্বাবধানে এই ইনকোয়ারিটা করা দরকার, যাতে এই ঘটনার পেছনে কারণ কি এবং মূল সত্যটা বের করা, এবং এটা বেরোলে পরই প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা যাবে। আমরা অপেক্ষা করছিলাম। তাদের পারিবারিক যে সমস্ত কাজকর্ম এগুলি শেষ হয়েছে, আমাদের ধারণা ছিল যেটি এগুলি শেষ না হওয়ার আগে তো সরকার চট করে কোনো পদক্ষেপ দিতে পারে না বা নেবে না, হয়তো এটা কিছু ব্যাঠিক কিছু তা না। তার পরবর্তী সময়ে অলং এ সাইডেন আমরা দেখলাম যে একটা কমিটি অলরেডি কনস্টিটিউটেড, এবং এই কমিটিতে মূল যে মানে তার নেতৃত্ব করবেন তিনি হচ্ছেন আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই ভদ্রলোককে আমরা চিনি না, আমি অন্তত চিনি না। তার কর্মদক্ষতা, কর্মক্ষমতা এগুলো নিয়ে প্রশ্ন করারও সুযোগ আমাদের নেই। আমাদের যেটা মনে হয়েছে, উইলফুলি, স্পেসিফিকলি ইউজিং দিস ওয়ার্ড, যেটা বলতে চাইছি, উইলফুলি এই গভর্নমেন্ট, এই যে ত্রিপুরার সেন্সিবল পিপুল, আমরা যে কথাটা তার মৃতদেহ দেখে বেরিয়ে এসে বললাম, এটা তো শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারাও একই কথা বলেছে। তাদের সঙ্গে যে আমাদের কনসালটেশন হয়েছে ঘটনা কিন্তু তা না। তাতে আমাদের বিশ্বাস হয়েছিল সরকার নিশ্চয়ই সত্যটা জানবার চেষ্টা করবে, তাতে সিনসিয়ারিটির কোনো ঘাটতি থাকবে না। অবভিয়াসলি একজন আমাদের ত্রিপুরা হাইকোর্টের একজন বিচারক, তার মানে নেতৃত্বের তত্ত্বাবধানে এই এনকোয়ারিটা করার ক্ষেত্রে সরকারের দিক থেকে তো কোন রকম মানে সীমাবদ্ধতার কারণ থাকতে পারে না। কিন্তু আমরা এটা দেখে তো বিস্মিত হয়েছি।
একটা কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, একটা মানে প্রকৃত সত্য বেরিয়ে আসুক, এটা জানার ক্ষেত্রে মনে হচ্ছে কোথাও একটা কিন্তু আছে, সংশয় আছে। না হলে পর কমিটিতে যারা আছেন তাদের কাউকে আমরা ছোটখাটো করছি না, কিন্তু আমাদের ত্রিপুরা এখন হাইকোর্ট আছে। আগে তো চট করে হাইকোর্টের কোনো বিচারককে দিয়ে এই ধরনের তদন্ত করতে অসুবিধা ছিল, কারণ আমাদের ত্রিপুরা তখন হাইকোর্ট ছিল না, গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে। আমরা এর আগে ওই ধরনের এনকোয়ারি আয়োজন করেছি, তাতে হাইকোর্টের লোকদেরকে নিতে গিয়ে আমাদের খুবই সমস্যা হয়েছে। তো এই জায়গায় এখন তো এই সমস্যা ছিল না, ফলে এতে আমাদের আমাদের মধ্যে যেমন সন্দেহ, আপনারা যে সেদিন প্রশ্ন করলেন, এটা শুধু সাংবাদিক বন্ধুদের প্রশ্ন না, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের এক্সপ্রেশন অফ মাইন্ড, এবং তারাও আমাদের সঙ্গে ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, ফ্রম ডিফারেন্ট কোয়ার্টার্স, তারা এটা আমাদের কাছে জানতে চাইছে। এই পরিস্থিতিতে এবং জিজ্ঞাসা হচ্ছে এই কি চলবে 8 বছর 8.5 বছর যাবৎ যা চলছে, এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ নিজের অফিসে কমিটেড সুইসাইডে, এও কি এইভাবেই চলতে থাকবে? তখন আমাদের মনে হয়েছে যে আমাদের বোধহয় শুধু দাবিটা তো শেষ কথা না, গভর্নর সাহেবের সঙ্গে আমরা দেখা করতে এসেছি, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউতে তিনি অভিভাবক, কেমন না, তার এক্সিকিউটিভ অথরিটির মধ্যে সীমাবদ্ধতা আছে। উই নো অল দিস ডিটেলস, ডিসপাইট অল দিস থিংস, টু হুম উই শুড গো। সেই জায়গায় আমরা আজকে এখানে এসেছি, এবং আমাদের এই ছোট্ট যে স্মারকলিপিটা, তাতে আমরা এটাই উল্লেখ করার চেষ্টা করেছি। ডিজায়ার অফ দি সেন্সিবল পিপল অফ ত্রিপুরা ইনভলভিং our High Court Tripura, this enquiry committee should have been formed and they should be held in all possible manner. That has not been done. So this is our demand on behalf of the people of Tripura, sensible people of Tripura. এখন গভর্নর যেটা বললেন যে এরকম ঘটনা যখন ঘটেছে তার পেছনে তো নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, সত্যটা তো বের হওয়া দরকার। হ্যাঁ, ইউনিফর্ম নিয়ে যারা কাজ করেন তাদের কাছে যেমন প্রশ্ন, আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রশ্ন, দেশের ক্ষেত্রে প্রশ্ন, এগুলো গভর্নর বলেছেন। তো এরকম জায়গায় আমাদের সুবিধাই হলো, তাকে আমরা বললাম এটা যদি আপনার নিজেরও অভিমত হয় তাহলে তো ইন্টারভিউ করা দরকার, কথা বলা দরকার। এই যে তদন্ত কমিটি যেটা সিট বলছে, হ্যাঁ, এই কমিটিতে মানে এটাকে রিকনস্টিটিউট করা দরকার, এবং আমাদের ত্রিপুরা হাইকোর্টের একজন বিচারক, হ্যাঁ, তাকে তার টপে বসিয়ে, যদি চিফ জাস্টিসকে বসিয়ে করা যায় আমাদের তো কোনো আপত্তি নেই, দ্যাট উড বি বেটার, কিন্তু একজন হাইকোর্টের বিচারক তার টপে বসিয়ে এটা করা দরকার, এবং সবাই চাইছে সত্যটা বেরিয়ে আসে, যেটার উপর ভিত্তি করে সামনের দিনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। গভর্নর সাহেব আমাদের এই যে অভিমত, তার বিরোধিতা করেননি, তিনি শুনেছেন, অত্যন্ত শান্তভাবে কথাবার্তা হয়েছে, এবং তিনি আমাদের যেটা বলেছেন, ঠিক আছে, আমি আমার দিক থেকে দেখবার চেষ্টা করবো, এর বেশিতে তিনি আর কিছু বলবেন।